ভৈরব কুলিয়ারছড়ে ধানের শীষে ভোটের আহ্বান। দারিয়াকান্দি বাসস্ট্যান্ডে দিনব্যাপী গণসংযোগে আরশ মিয়া। মোহাম্মদ সবুজ মিয়ার তথ্যচিত্র দেখুন বিস্তারিত। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কিশোরগঞ্জ ৬ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল মনোনীত এমপি প্রার্থী শরীফুল আলমের পক্ষে ধানের শীষ প্রতীকে ভোট চেয়ে দিনব্যাপী গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচি পালন করেছেন উপজেলা বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক আরশ মিয়া। রবিবার দুপুরে ভৈরব কুলিয়ারচরের ব্যস্ততম দারিয়াকান্দি বাসস্ট্যান্ড এলাকা ঘিরে পরিচালিত এই গণসংযোগে তিনি পথচারী, ব্যবসায়ী ও সাধারণ ভোটারদের সঙ্গে সরাসরি মতবিনিময় করেন। এ সময় তিনি বিএনপির ঘোষিত ৩১ দফা রাষ্ট্রকাঠামো সংস্কার ও জনকল্যাণমূলক দাবি বাস্তবায়নের বার্তা পৌঁছে দেন এবং ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান। গণসংযোগকালে আরশ মিয়া বলেন, দেশের মানুষ আজ ভোটের অধিকার, গণতন্ত্র ও ন্যায় বিচার পুনরুদ্ধারের প্রত্যাশায় ঐক্যবদ্ধ। তারেক রহমান ঘোষিত ৩১ দফা দাবি বাস্তবায়নের মধ্য দিয়েই একটি মানবিক ও জবাবদিহিতামূলক রাষ্ট্র গড়ে তোলা সম্ভব। সেই লক্ষ্যেই আমরা মানুষের দুয়ারে দুয়ারে যাচ্ছি। এই গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচিতে ৬০০ ইউনিয়নের ২ নং ওয়ার্ড বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক, ১ নং ওয়ার্ড বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক সহ ইউনিয়ন বিএনপি এবং এর সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। কর্মসূচি চলাকালে দারিয়াকান্দি বাসস্ট্যান্ড এলাকায় সাধারণ মানুষের মধ্যে উল্লেখযোগ্য আগ্রহ ও ইতিবাচক সাড়া লক্ষ্য করা যায়। অনেক ভোটার পরিবর্তনের আশায় ধানের শীষের প্রতি সমর্থন ব্যক্ত করেন। আলম ভাইয়ের জন্য ধানের শীষ মার্কা একটা ভোট চাই। ভোট আল্লাহর হস্তে ধানের শীষ মার্কা দিবেন চাচি, ভোট ধানের শীষ মার্কা দিবেন। আগামী ফেব্রুয়ারি ১২ তারিখ সারাদিন ধানের শীষ মার্কা ভোট দেবেন আলম ভাইকে, যাতে জয়যুক্ত করে এবং করবেন। ঠিক আছে, আপনি এবং আপনার সাথে যারা আছে সবাইকে নিয়ে আসবেন। ঠিক আছে, বাতিজা ফেব্রুয়ারি ১২ তারিখ ধানের শীষে ভোট দিবা, প্লাস দোয়া করবা। হ্যাঁ, বাতিজার জন্য একটা ভোট চাই। ভালো আছেন? ভিতরে একটা ভিতরে দেখলে দোয়া চাই, প্লাস ভোট চাই। ভালো আছেন? ভোট চাচ্ছে আলম ভাইয়ের জন্য ধানের শীষ মার্কা। ফেব্রুয়ারি মাসের ১২ তারিখ সকাল সকাল যে ভোটটা দিয়ে দিবেন আল্লাহর রস্তে। এই যে ৩১ দফা বাস্তবায়নের আমাদের হাতে। আসসালামু আলাইকুম। কি হয় জানি, চাচ্ছি নাকি ভাবি, এদিকে হোক একটা ভোট চাই আলম ভাইয়ের জন্য ধানের শীষ মার্কা। ৩১ দফা রাষ্ট্র কাঠামো মেরামতের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানের কর্তৃক যে ৩১ দফা কাঠামো দেওয়া হয়েছে, আজকে আমরা দারিয়াকান্দি বাস স্ট্যান্ড কুলিয়ারচর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জনাব মোহাম্মদ আরশ কাকার নেতৃত্বে ১ নং ২ নং ওয়ার্ডের বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের সকল নেতৃবৃন্দ মিলে আমরা আজ দারিয়াকান্দি বাস স্ট্যান্ড সেই ৩১ দফা লিফলেট বিতরণ করেছি। আমরা প্রত্যেকটি জনগণের কাছে পৌঁছে দিয়েছি তারেক রহমানের কর্তৃক ৩১ দফা কর্মসূচি। এই ৩১ দফায় দেওয়া আছে কিভাবে বাংলাদেশের রাষ্ট্র কাঠামো নির্মাণ করা যায়, কিভাবে নতুন বাংলাদেশ তৈরি করা যায় এবং বেকারত্বকে কিভাবে দূর করা যায়। এছাড়াও নানান আমাদের যে অপ্রয়োজনীয় এবং আমাদের সমস্যা আছে সেগুলো দূর করার সকল কিছু এখানে ৩১ দফার মধ্যে আছে। সেগুলো আমরা আজকে দারিয়াকান্দি বাস স্ট্যান্ড বিতরণ করেছি। আমরা আশা করি আগামী ১২ ফেব্রুয়ারি যে নির্বাচন, সেই নির্বাচনে জনগণ এই ৩১ দফা কাঠামো মেরামতের লক্ষ্যে সেইগুলো জেনে শুনে আমাদের বিএনপির মনোনীত প্রার্থী ভৈরব কুলিয়ারচর জনাব শরীফুল আলম ভাইয়ের পক্ষে ভোট দিয়ে আমাদেরকে রাষ্ট্র পরিচালনার জন্য তারা সুযোগ দিবেন। ছাত্রদল যুবদলের সাধারণ সম্পাদক মামুন ভূঁইয়া উপস্থিত, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, দুঃখিত অনেকের নাম বলতে পারতেছি না, হ্যাঁ, অঙ্গ সহযোগী সংগঠন নেতাকর্মী ভাইরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এই প্রান্ত বিতরণ করেছি এবং সবার কাছে আমরা দোয়া চাইছি, আলম সাহেবের জন্য দোয়া চাই এবং ধানের শীষ মার্কায় ভোট চাইছি। এই জন্য সবাই আমরা আলম সাহেবকে বিপুলভাবে আমরা যাতে সংসদ নিতে পারি, জয়যুক্ত করতে পারি, সেই ব্যাপারে আমরা মাঠে নেমেছি। আজকে যেহেতু জাতির উদ্দেশ্যে তারেক রহমান ৩১ দফা, তো একটি অবকাঠামো রাষ্ট্র উন্নয়নের লক্ষ্যে তো
তো সেই সুবাদে আজকে আমরা দারাকান্দি বাস স্ট্যান্ড লিফলেট বিতরণ করেছি। তো মোটামুটি 31 দফা বাস্তবায়নের লক্ষ্যে যে অবকাঠামো দেওয়া হয়েছে আমরা শতভাগ স্বতঃস্ফূর্তভাবে সেটা পালন করার চেষ্টা করব। রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমানের রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফার দাবি উপলক্ষে আজকে আমরা দারিয়াকান্দি 1 ও 2 নং দারিয়াকান্দি ও কান্দিগ্রাম নেতৃবৃন্দ গণসংযোগ এবং লিফলেট বিতরণ করেছি। আগামী 12 ফেব্রুয়ারি যে নির্বাচন, জাতীয় সংসদ নির্বাচন হতে যাচ্ছে, আমরা আলম সাহেবের জন্য সবার কাছে দোয়া চাইছি এবং গণসংযোগ করেছি। যে 31 দফা বাস্তবায়নের লক্ষ্যে যে অগ্রণী ভূমিকা পালন করতে যাচ্ছেন, সে অগ্রণী ভূমিকার এই লিফলেট বিতরণ উপলক্ষে আসলে সেই বাস্তবায়নটা কি, এটা আমরা লিফলেটের মাধ্যমে যে আমরা লিফলেট বিতরণ করছি এটাতে উল্লেখ আছে। আর আমি বেশি 31 দফার দু একটা কথা আমি বলবো। আপনারা জানেন বিএনপি সরকার গঠন করতে পারলে পরে 31 দফার মাধ্যমে যে দু একটা দফা আমি শুধু বলবো, সেই দফা হলো একটা ফ্যামিলি কার্ডের মাধ্যমে প্রত্যেকটা ফ্যামিলির গৃহিণীদেরকে ফ্যামিলি কার্ড করা হবে। সেই ফ্যামিলি কার্ডের মাধ্যমে প্রতি মাসে মাসে তারা কিছু অনুদান পাবেন। প্লাস আমাদের বাংলাদেশ জানেন কৃষি বান্ধব দেশ, সেই কৃষকদের জন্য কার্ডের মাধ্যমে তাদের সেচ, চাল, সার সহ বীজ সহ দেওয়া হবে। এরকম ভাবে আর 31 দফা আছে, এটা আপনারা এটা পড়লে এবং বুঝতে পারবেন কি কি দেওয়া আছে। তাই আমি আর এখানে বেশি কথা বলে সময় বাড়াতে চাচ্ছি না। উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।